আর এই একটা এমএলএ বেরিয়েছে, আপনারা জানেন, হ্যাঁ, দীর্ঘদিন ধরে, অনেক দিন থেকে ইসলাম নিয়ে কটু কথা বলবি, ইসলামের পিছনে লাগবি। হ্যাঁ, আচ্ছা বলুন তো, কোন ব্যক্তি কারো পিছনে কখন লাগে? কখন লাগে জানেন? শুনে রাখুন, কোন ব্যক্তি কারো পেছনে কখন লাগে? যখন সে এগিয়ে যায়। যে এগিয়ে যাচ্ছে তার পেছনে লাগছে না, লাগবে কি করে? কথা ঠিক না ভুল? ইসলাম এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ কোরআনকে ভালোবাসছে, তাই এরা কোরআন থেকে মানুষকে মুখ ঘুরিয়ে রাখানোর জন্য কোরআনের বিরুদ্ধে, কোরআনকে মিথ্যা, ভাই আমার, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার চক্রান্ত করছে, কোরআনকে একটা হিংস্র কিতাব হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা করছে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেভাবে হইচই পড়েছে, মানুষ লুকিয়ে হোক আর প্রকাশ্যে হোক, স্বেচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা কিন্তু কোরআন কিন্তু একটু পড়া সবাই শুরু করবে। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। মার বড় মনে হচ্ছে এই কি বলেন, এই যে এর প্রতি যে আল্লাহ কি করবেন সেটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা দেখতে পাবো। যাই হোক, তবে কিন্তু পরোক্ষভাবে ভালোই হয়েছে আমি বলবো, বুঝতে পারছেন? হ্যাঁ, উনি যে আয়াতটা নিয়ে কমপ্লেন করেছেন, ওটা একটা যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যুদ্ধ চলছে তখন একটা যুদ্ধের প্রেক্ষাপট। কোরআন মাজিদ দীর্ঘ 23টা বছর ধরে, 30 পারা কোরআন 23 বছর ধরে প্রফেটের কাছে, নবীর কাছে একটু একটু করে এসেছে, একটু একটু করে। এই আয়াতগুলো যে নাজিল হয়েছে, তখন নবীর সঙ্গে কুফফারে কুরাইশ, আল্লাহর নবীর জ্ঞাতিগোত্র, তারা নবীরই পরিবারের লোক, কিন্তু বিশ্বাস আর অবিশ্বাসের প্রশ্ন এখানে। নবীর বিশ্বাস আলাদা, তাদের বিশ্বাস আলাদা। বিশ্বাসে লড়াই। তারা আমার নবীকে মেরে ফেলতে চায়, নবীর ফলোয়ার্সদের তারা হত্যা করছে। আপনার দলের মানুষকে যদি কেউ হত্যা করে, আপনি বলবেন না তোরাও পেলে ওদের হত্যা করবি? তবে ইসলাম কত সুন্দর বলেছে, তারা যদি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমাও করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 মাসের জন্য এখানে সন্ধি চুক্তি হয়েছিল। আর ওই মক্কার কুরাইশরা, কাফেররা, এই কাফের শব্দ নিয়ে অনেকে ভাই আমার গোলাচ্ছে, বলে হিন্দুদেরকে নাকি মুসলমানরা কাফের বলে। দূর বাবু, পড়াশোনা করো ভালো করে। এই কাফের শব্দ প্রয়োগ হয়েছে মক্কার কুরাইশদের, ওই সমস্ত বেঈমানদের জন্য, যারা নবীকে মেরে ফেলতে চায় তাদের জন্য। এখনকারের প্রেক্ষাপটে নয়, এখনকারের হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধের জন্য নয়। বুঝতে হবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা তোমাদেরকে যদি হত্যা করে, তোমরাও তাদের হত্যা করো। তারা যদি তোমাদেরকে যেখান থেকে বের করে দিয়েছে, তাহলে তোমরাও তাদেরকে বের করে দাও। এই যে যুদ্ধের প্রেক্ষাপটে এই আয়াতগুলো নাজিল হয়েছে। অসীম সরকার এক্ষেত্রে ঠিক বলেছে, কিন্তু আগের আয়াত আর পরের আয়াতটা যদি বলতো, সমস্যার সমাধান হয়ে যেত। বুঝতে পারছেন? এই যুদ্ধের বর্ণনা অন্যান্য ধর্মগ্রন্থ আছে। আপনি বাইবেল খুলুন না, যুদ্ধের বর্ণনা পাবেন না? অনেক যুদ্ধের বর্ণনা পাবেন। আপনি রামায়ণ মহাভারত খুলুন, যুদ্ধের বর্ণনা পাবেন না? অনেক যুদ্ধের বর্ণনা পাবেন। এর জন্য পড়াশোনা করতে হবে রে ভাই। কোরআন মাজিদটাকে নিয়ে রিসার্চ করলে আপনি এখান থেকে বিভিন্ন সাবজেক্ট তৈরি হয়ে যায়। কোরআন মাজিদকে আপনি ছোটখাটো জিনিস ভাবছেন? হ্যাঁ, একজন ফিলোসফার তার দৃষ্টিকোণ দিয়ে দেখবে কোরআন মাজিদ একটা দর্শনের কিতাব, সেখান থেকে দর্শনের একটা সাবজেক্ট তৈরি হয়ে যায়। একজন হিস্টোরিয়ান তার দৃষ্টিকোণ দিয়ে দেখবে কোরআন মাজিদ একটা হিস্ট্রির কিতাব, সেখান থেকে একটা ইতিহাসের সাবজেক্ট তৈরি হয়ে যায়। এই রকম ভাবে সায়েন্সের সাবজেক্ট তৈরি হয়ে যায়। এই রকম ভাবে ভাই আমার, আপনার কি বলবো, কত ধরনের আপনি জিনিস কোরআন মাজিদ থেকে পাবেন। অতএব কোরআন মাজিদ নিয়ে গবেষণা করতে হবে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অসীম সরকার যা করে দিয়েছে, পশ্চিমবঙ্গের অন্তত সবাই একবার হলেও কোরআনটায় কি লেখা আছে পড়ার চেষ্টা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে কোরআন পড়বে, যদি সাদা মন নিয়ে পড়ে, যদি সে স্বচ্ছ পরিষ্কার হৃদয় নিয়ে জানার জন্য পড়ে, যেভাবে রিচমন্ড, যেভাবে গ্যারি মিলার, যেভাবে জেনিফার, এরা কোরআন পড়তে গিয়ে, কোরআনের ভুল খুঁজতে গিয়ে কোরআনের প্রেমিক হয়েছে, আগামী দিন কোটি কোটি মানুষ কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে হবে না? যদি আগুন লাগে ধ্বংস হয়ে
ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটা অসীম সরকারেরই একজন চাস্তো ভাইয়ের লেখা কবিতা। অসীম সরকার যেখান থেকে এদেশে এসেছে, বাংলাদেশে তো আসল বাড়ি, তো এই বাংলাদেশেরই একজন, ওনাদেরই ভাই আমার কোনো সম্পর্কে কিছু হতে পারে হয়তো, তো তার নাম হচ্ছে মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইনি একজন ভালো মানুষ, প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। যেমন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি অন ক্যামেরা এত লোকের মাঝখানে, কোনো বানানো গল্প নয়, আই লাভ গীতা, আমি গীতাকে ভালোবাসি। আপনাদের কি মনে হচ্ছে গীতাকে যদি মহেবুল্লাহ হুজুর ভালোবাসে বলছে, তাহলে মহেবুল্লাহ হুজুরের নিশ্চয় আর ধর্ম কিছু নাই, মনে হয় দিন থেকে ইসলাম থেকে বেরিয়ে গেল নাকি? হ্যাঁ ভাই, আমি যদি গীতাকে ভালোবাসি আমার ধর্ম শেষ হয়ে যাবে নাকি? কি মনে হচ্ছে এটা? আপনাদের এরকম কিছু মনে হচ্ছে? দেখছেন না, সবাই বলছে না না না, এটা কোনো ব্যাপারই নয়। আমি গীতা পড়তেই পারি, গীতা থেকে অনেক কিছু জ্ঞান লাভ করতে পারি, আমি বাইবেল পড়তে পারি, আমি ত্রিপিটক পড়তে পারি, আমি জিন্দাবেশ পড়তে পারি, আমি যে কোনো কিতাব পড়তে পারি। আমি গীতাকে স্পেশাল শ্রদ্ধা করি। কেন বলুন তো? গীতাকে অন্য কিতাবের থেকে আরো স্পেশাল শ্রদ্ধা করি। তার কারণ হলো গীতার প্রতি আবেগ এই ভারতবর্ষের আমার হিন্দু ভাইদের, কোটি 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 হিন্দু ভাইদের আবেগ গীতার প্রতি আছে। তা আমি যদি গীতাকে স্পেশাল ভাবে আরো বেশি করে শ্রদ্ধা করি, তাহলে আমার কোটি কোটি হিন্দু ভাইদের আবেগকে শ্রদ্ধা করা হলো। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এতে আমার জাত ধর্ম কিছু যাবে না। বুঝতে পারছেন কিভাবে রাজনীতি চলছে? সব রাজনীতির খেলা, সব রাজনীতির খেলা। হিন্দু মুসলমান ভাগ করো আর ভোট করো, ভোট করো, এই হচ্ছে খেলা। বুঝতে পারছেন তো? তোরা এমনি যা পারিস কর না, মানুষকে নিয়ে টানাটানি করছিস কেন? নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে। এই ধর্ম করতে গিয়ে এই রাজ্যের আফরাজুলকে পুড়িয়ে মেরে দিল, আখলাককে পিটিয়ে মেরে দিল, জুনায়েদকে পিটিয়ে মেরে দিল, আরো কতজনকে পিটিয়ে মেরে দিচ্ছে, সব গরিব মানুষ। এই কদিন আগে বিহারের আতাহারকে পিটিয়ে মেরে দিল, তারপরে এই জুয়েল রানাকে এই মুর্শিদাবাদের দুদিন আগে পিটিয়ে মেরে দিল, আরো কতজন। এদেশ এই রাজ্যে চলছে, এই দেশে চলছে, আবার এদেশের খবর ওই দেশে যাচ্ছে, পাশাপাশি তো দেশ। ওই দেশে কি করছে? বলছে আমার মুসলমান ভাইকে পিটিয়ে মারছিস, দাঁড়া, বলে ওই দেশে দীপুকে পিটিয়ে মেরে দিল, অমৃতকে পিটিয়ে মেরে দিল। কি হচ্ছে বলুন এতে? এতে কি হচ্ছে? এতে তো গরিব মানুষগুলো মারা যাচ্ছে, কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আহারে, কত দুঃখ লাগার কথা, কত হৃদয় বিদারক। একটা জীবন্ত মানুষকে কেউ মানুষকে মেরে ফেলতে পারে? মানুষকে কোনদিন মেরে ফেলতে পারে কেউ? কোনদিন দেখেছেন একটা কুকুরকে মেরে ফেলেছে? এটা আবু জাহিল আবু লাহাবরা করতো। নবী যখন মানুষকে কোরআন শোনাতো, নবীর কোরআন শুনে সবাই নবীর ভক্ত হয়ে যেত, কোরআনকে বিশ্বাস করত। তখন আবু জাহিল আবু লাহাবরা বলতো এটা জাদু করা গ্রন্থ, এটা মিথ্যা গ্রন্থ, এই কোরআনের বিরুদ্ধে কুৎসা রটাতো যাতে করে কেউ কোরআন না শোনে। অথচ নবী যখন বাড়িতে বসে বসে রাতের বেলা কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, নবীর সুমধুর কণ্ঠে কোরআনের মাধুর্য শোনার জন্য আবু জাহিল আবু লাহাবরা নবীর ঘরের পাশে এসে লুকিয়ে লুকিয়ে কোরআনের তেলাওয়াত শুনে মানসিক শান্তি লাভ করত। জোরে হবে না? সময় এসে গেছে, সবাই কোরআন পড়বে এবার। আমরাও চাই কোরআন পড়ুক, আমরাও চাই সবাই কোরআন পড়ুক, দেখুক কোরআনের মধ্যে কি লেখা আছে। আমরা চাই তো। আলহামদুলিল্লাহ, আমরা যেটা করতে পারিনি সেটা ওয়াসিম সরকার করে দিয়েছে। এই কাজটা অসীম সরকার করে দিয়েছে। তাই আমি বলি, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। মানুষ হয়তো কোরআন পড়তো না, কিন্তু অসীম সরকার যা করলো, এতে সবাই একটু খুঁজে দেখবে কোরআনে সত্যি কি লেখা আছে। হ্যাঁ, আর যখনই লেখা আছে দেখবে, দেখতে দেখতে পাবে কি পাবে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। দেখতে দেখতে পাবে লা ইকরা ফিদ্দিন, ধর্মের উপর কোনো জবরদস্তি নাই। কোরআনে কোনো বলা হয়েছে ধর্ম নিয়ে কেউ জবরদস্তি করবে না। কোরআন খুঁজতে খুঁজতে পেয়ে যাবে ভাইরা আমার, কিতাব খুঁজতে খুঁজতে পেয়ে যাবে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। এইভাবে কোরআনের শান্তি সম্প্রীতির বাণীগুলো পাবে। তারা বুঝতে পারবে যে ওয়াসিম সরকার যে আয়াতটা নিয়ে কমপ্লেন করেছে, এই আয়াত আজকের জন্য, আজকের দিনের জন্য
জন্য নয়, এর আগেও বহু মানুষ তারা কোরআনকে ঠিকভাবে পড়তে না পারার কারণে, বুঝতে না পারার কারণে, ব্যাখ্যা ঠিক মতো না জানার কারণে তারা এই আয়াত নিয়ে বারবার কমপ্লেন করেছে এবং সুপ্রিম কোর্টে মামলাও করেছে। সুপ্রিম কোর্ট বারবার কোরআন মাজিদকে ক্লিন চিট দিয়েছে। এই কদিন আগে হাসিম ভাই আমার ওয়াসিম রেজভি, আপনারা জানেন ওয়াসিম রেজভিকে দিয়ে এই ওয়াসিম সরকাররা মামলা করিয়েছিল সুপ্রিম কোর্টের 26টা আয়াত নিয়ে। সুপ্রিম কোর্ট ওয়াসিম রেজভিকে বলেছিল, আপনি যে মামলাটা করেছেন আপনার জানা নাই কোরআন সম্পর্কে, আপনি পড়েননি। আপনার যে কমপ্লেন করেছেন সূরাগুলো আয়াতগুলো নিয়ে, সেই আয়াতগুলোর আগের আয়াত আর পরের আয়াত যদি আপনি পড়তেন আপনার সমস্যার সমাধান হতো। আপনি মামলা করে বড় ভুল করেছেন, পৃথিবীর 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। তাই হে ওয়াসিম রেজভি, আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো। মনে রাখবেন, ওয়াসিম রেজভির উপর জরিমানা করেছিল সুপ্রিম কোর্ট, তিরস্কার করেছিল। আর আল্লাহ বলছেন, যে আমার কোরআনের বিরুদ্ধে লাগবে আমি তার নাম ঠিকানা বদলে দেব। ওয়াসিম রেজভির নাম ঠিকানা আজকে চেঞ্জ হয়ে গেছে, আপনি ভালো করে খবর নিন, চেঞ্জ হয়ে গেছে। আমার শুনেছেন কোনদিন? হ্যাঁ, কুকুর হচ্ছে সবচেয়ে একটা মানে চতুষ্পদ প্রাণীর মধ্যে সবচেয়ে মানে কি বলবো, একদিকে যেমন মানে প্রভুভক্ত প্রাণী, আবার একদিকে কিন্তু সে জঙ্গলের ভিতরে পায়খানা খাওয়া প্রাণী। কথা ঠিক না বল? তাহলে যে প্রাণীটা জঙ্গলে পায়খানা খায়, এই প্রাণীটাও একটা কুকুর আর একটা কুকুরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে না, কামড়ে মেরে ফেলে না, তার থেকেও নিকৃষ্ট হয়ে গেছে মানুষ। সেটা এ দেশে হোক আর ও দেশে হোক, মুসলমান বলেও আমার কাছে রেহাই নাই। কারণ ইসলাম বলেছে যে অন্যায় করেছে অন্যায়কে অন্যায় বলতে হবে, সেটা এ দেশে হোক আর সে দেশে হোক। ইসলাম শেখায়নি। আমার নবী যদি আজকে হায়াতে থাকতেন, নবী ক্ষমা করতেন। মসজিদে ইহুদি পেচ্ছাপ করেছে, আপনারা জানেন, মসজিদে ইহুদি পেচ্ছাপ করেছে। সাহাবারা রেগে উত্তেজিত, মানে ইচ্ছা করতে ভাবে পেচ্ছাপ করেছে। হুজুর অনুমতি দিন, তলোয়ার দিয়ে গর্দানটা দুখানা করে দেব। আমার নবী বললেন, দাঁড়াও, একটা কথা বলবে না, চেঁচামেচি করবে না, তাহলে ওর পেচ্ছাপটা ব্রেক হয়ে যাবে। পেচ্ছাপটা ব্রেক হয়ে গেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আমার নবী কত বড় ডাক্তার, চিন্তা করুন। পেচ্ছাপ করতে করতে যদি সত্যি আটকে যায়, পেচ্ছাপ ব্রেক হয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। মেডিকেল সায়েন্স বলছে। 1450 বছর আগে আমার নবীর কথা আজকের মেডিকেল সায়েন্স গ্রহণ করছে। আজকে আমার মেডিকেল সায়েন্সের সঙ্গে আমার নবীর কথা মিলে যাচ্ছে। আমার নবী বললেন, দাঁড়াও, ওর পেচ্ছাপ করা হয়ে গেলে আমার কাছে নিয়ে আসো, যা বলার আমি বলবো। সাহাবায়ে কেরামরা একেবারে কি বলে স্তব্ধ হয়ে গেলেন। নবীকে কেমন তারা বিশ্বাস করতেন, কেমন মানতেন। এখন তো আমরা যোগ্য আলেম ওলামা হুজুরদেরকে মানি না। আর আমাদেরও যা হুজুররা হয়েছে এখন, এই হুজুর ওর বিরুদ্ধে, ওই হুজুর ওর বিরুদ্ধে, কাকে আর মানবে? তা আমরা চেষ্টা করছি, আমরা পরিবেশটা ঠিক করার চেষ্টা করছি আমাদের এই সংগঠনের মাধ্যমে। যাই হোক, তো আমার নবীকে তারা কেমন ফলো করতেন? নবী বলেছেন, সঙ্গে সঙ্গে সব স্টপ। আল্লাহর নবী তাকে বললেন, হে বাবা ছেলে, তুমি ইচ্ছাই বা অনিচ্ছাই পেচ্ছাপ করেছো আমাদের এই ইবাদতখানায়। তুমি তো জানো এটা আমাদের ইবাদতখানা। হ্যাঁ, তোমাদেরও তো ইবাদতখানা আছে রে বাবু। হ্যাঁ বাবা, ইবাদতখানায় কখনো পেচ্ছাপ করতে নাই। যাও, আমার ফলোয়ার্সরা, আমার সাহাবীরা উত্তেজিত হয়ে গিয়েছিল, রেগে গিয়েছিল, তাদের আমি ঠান্ডা করে দিয়েছি। তুমি নিরাপত্তার সঙ্গে বাড়ি ফিরে যাও, তোমার গায়ে কেউ হাত দেবে না, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। সেই ইহুদি বলে, আমি তো ইচ্ছাকৃতভাবে করেছি পেচ্ছাপ, আমি দেখতে চেয়েছি, আমি ইনজিল তাওরাত পড়েছি, ইনজিল তাওরাতে আমি জেনেছি যিনি শেষ যুগের, কলি যুগের, আখেরি যুগের যিনি নবী হবেন, তিনি হবেন দয়ার সাগর। তার মধ্যে অনেক দয়া, ক্ষমা, তার মধ্যে অনেক প্রেম থাকবে, তিনি মানুষকে ক্ষমা করবেন। তা আপনি যে আমাকে ক্ষমা করলেন, আমি বুঝে গেলাম আপনি প্রকৃত প্রফেট। আপনি না নবী হলে আবার কে নবী হবে? আপনার হাতে হাত দিয়ে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। এই হলো নবীর ইতিহাস। এই ইতিহাস তো ভোলানো যাবে না। ইন্টারনেট সার্চ করুন, মোবাইলে দেখুন, পড়ুন। এখন তো নবীর জীবনী মোবাইলে প্রত্যেকেই যে যার প্রত্যেকে একটা করে অ্যাপ ডাউনলোড করতে পারে। কোরআন মাজিদের একটা করে অ্যাপ ডাউনলোড করতে পারে। এখন তো লুকানোর কিছু ব্যাপার নাই, জোর করে কিছু নাই, কেউ কাউকে বোঝানোর দরকার নাই, সবাই আমরা পড়াশোনা করতে পারি।